বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওমর আল জাবের সাহেবের পরক 2। এর আগে আমরা প্রথম পর্ব শেষ করেছি। যারা চান আমাদের চ্যানেলে গিয়ে সেটা শুনে আসতে পারেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। শুরু করতে যাচ্ছি পরক 2, সূরা আলাক। পড়ো তোমার রবের নামে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম যে শব্দটি মানবজাতির কাছে পাঠানো হয়েছে তা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। সৃষ্টিকর্তা মানবজাতিকে তার বাণী পাঠানোর সময় কেন পড়ো শব্দটি দিয়ে শুরু করলেন তা আমাদের বোঝা দরকার। নিশ্চয়ই এর মাঝে রয়েছে এক বিরাট শিক্ষা। আল্লাহ শুরু করতে পারতেন তার পরিচয় দিয়ে, যেমন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, অথবা সালাত আদায় করো, সিজদা করো, এ ধরনের দ্বীনি নির্দেশ দিয়ে। কিন্তু তা না করে তিনি শুরু করেছেন ইকরা, অর্থাৎ পড়ো দিয়ে। আজ মুসলিম জাতি দুরবস্থার একটি মূল কারণ হচ্ছে না পড়া। আমরা বেশিরভাগই ইসলাম শিখি লোকমুখে প্রচলিত কথা শুনে, নিজে নিজে পড়ে নয়। লোকমুখে প্রচলিত নানা বিশ্বাস ও ধারণা আজ আমাদের কাছে ইসলাম হয়ে গেছে। অমুকে বলেছে তমুক সূরা লিখে ঝুলিয়ে রাখলে নাকি দুর্ঘটনা হয় না। শুনেছি অমুক সলাৎ হচ্ছে ব্যবসা ভালো হওয়ার সলাৎ, তমুক সলাৎ হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার সলাৎ। শুনেছি তমুক মাজারের মাটিতে নাকি বরকত আছে, ওখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বাপ দাদাকে দেখেছি অমুক কাজটা করতে, নিশ্চয়ই সেটা সঠিক। তারা সারা জীবন ভুল করেছেন নাকি? এ হচ্ছে বর্তমান মুসলিম জাতির একটা বিরাট অংশের মানসিকতা। প্রচলিত ধ্যান ধারণা বিশ্বাসকে পড়ে যাচাই করে দেখার মন মানসিকতা ও প্রয়োজনীয়তার বড়ই অভাব। একজন মুসলিমের প্রথম কাজ হচ্ছে কোরআন পড়া। যে গ্রন্থে আল্লাহর নিজের কথা লেখা আছে সে গ্রন্থ পড়তে তিনি বারবার বলেছেন। সেই গ্রন্থ না পড়ে কিভাবে আমরা তাকে বুঝার, তার কাছে যাওয়ার আশা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন পড়ার জন্য, আলমারির উপরে তুলে রাখার জন্য নয়। অনেকে মনে করেন কেউ কোরআন পড়ার এবং বুঝার নিয়ম মেনে নিজে থেকে পড়লে সে ভুল বুঝবে, তাই কোরআন নিজে না পড়ে বরং অমুকে যা বলে তাই মানো। এ ধারণার ফলাফল হয়েছে ভয়াবহ। গত হাজার বছরে বেশ কয়েকজন স্বার্থান্বেষী আলিম রূপী জালিম এবং বন্ড পীর নিজেদের ব্যক্তিগত ও দলীয় উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ইসলামের বিকৃত বাণী প্রচার করে বহু মুসলিমকে বিভ্রান্ত করে গেছে। অনেক মুসলিম আল্লাহর বাণী নিজেরা না পড়ে এইসব বাকপটু নেতার কথাকে চ্যালেঞ্জ না করে তাদের কথা অন্ধভাবে মেনে নিয়ে অন্য মুসলিমদের হত্যা থেকে শুরু করে ছোট বড় শিরকের মতো জঘন্য গুনাহ করে গেছে এবং এখনো করে যাচ্ছে। এই ভয়ঙ্কর সমস্যার মূল কারণ হচ্ছে মুসলিমরা নিজেরা কোরআন পড়ে দেখে না আসলে আল্লাহ কি বলেছেন, বরং তারা আশেপাশের মানুষের মুখের কথা শুনে শেখে এবং মানুষকে যা করতে দেখে তাই করে। তবে এর মানে এই নয় যে আমরা কোনো আলিমের কথা শুনব না কিংবা তাফসির পড়ব না। কেবলই নিজে কোরআন পড়ে যা বুঝবো সেভাবেই চলব। কোরআন গভীরভাবে বুঝতে গেলে আমাদের অবশ্যই আলিমদের শরণাপন্ন হতে হবে। তাফসির এবং অন্যান্য ইসলামী শাস্ত্র পড়তে হবে। তা না হলে আমাদের নিজেদের জ্ঞানের স্বল্পতা, সংস্কৃতি কুপ্রভাব, সামাজিক পরিবেশের কুপ্রভাব, মানসিক দুর্বলতার ইত্যাদির কারণে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাব। কোরআন আমাদের সঠিকভাবে চিন্তা করা শেখায়, সত্য মিথ্যা পার্থক্য করা শেখায়। আল্লাহ যেভাবে চান মানুষ চিন্তা করুক, কোরআন তা আমাদের শেখায়। যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা কোরআন দ্বারা নিয়ন্ত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের চিন্তা ভাবনায় ব্যাপক প্রভাব ফেলবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শুধু মুসলিমরাই নয়, ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরাও তাওরাত ইঞ্জিল না পড়ে তাদের ধর্মীয় পুরোহিতরা যা বলতো তাই মেনে নিত। এই সুযোগে সেই ধর্মের বাহকেরা নিজেদের ইচ্ছে মতো তাদের ধর্মকে বিকৃত করে গেছে। তারা এমন সব শিক্ষা দিয়ে গেছে যা তাদের ধর্মগ্রন্থগুলোতেই লেখা নেই। তারা এই কাজ করতে পেরেছে কারণ আমজনতা ধর্মীয় গ্রন্থগুলো নিজেরা পড়তো না, এমনকি তাদের পড়াকে ভয় দেখিয়ে নিরুৎসাহিত করা হতো।
সপ্তাহে একদিন গির্জায় সিনাগো গিয়ে যা শুনে আসতো তাই বিশ্বাস করত। আর এভাবেই তারা ইতিহাসের বৃহত্তম মগজ দোলাইয়ের শিকার হয়েছে। অন্ধভাবে ডুবে যেতে থাকা একটি জাতির ঘুরে দাঁড়ানোর জন্য তার মধ্যে প্রথম যে পরিবর্তন আনা দরকার তা হচ্ছে পড়া। সেই জাতির মানুষগুলোর মধ্যে যদি পড়ার অভ্যাস প্রচলন করা যায়, তাদের যদি ইসলামের জ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে সেই জাতি উন্নত হতে বাধ্য। আমরা যদি আজকের পিছিয়ে থাকা মুসলিম জাতির দিকে তাকাই, তবে দেখব অধিকাংশ মুসলিমই পড়ে না, বরং মানুষের কথা শোনে, তারপর যা করতে ভালো লাগে সেটাই করে। পড়ো তোমার রবের নামে। কোরআন কোনো মেটাফিজিক্স বা ফিলোসফির উপর লেখা বই নয় যে এখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা মানুষের অনুমান এবং যুক্তির উপর নির্ভর করে তথ্যের পর তথ্য লেখা আছে। এটি এমন বইও নয় যার ভূমিকায় লেখক আগেভাগেই বলে দেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত, সহৃদয় পাঠক আমার ভুলগুলো ধরিয়ে দিলে বাধিত হব। কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যাতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে এটি এমন এক গ্রন্থ যাতে কোনো সংশয় সন্দেহ নেই, কারণ এটি একমাত্র গ্রন্থ যার উৎস এই পৃথিবীর কেউ নন। তিনি সকল জ্ঞানের অধিকারী, সর্বোচ্চ ক্ষমতাবান সত্তা। তার কথা অনুমান নির্ভর কোনো তথ্য নয়, তার কথা হচ্ছে অকাট্য সত্য। আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই সৃষ্টিকর্তার বাণী। আল কোরআনই একমাত্র এই সম্মানের দাবিদার। বর্তমান বাইবেল তথা তাওরাত ইঞ্জিলের কোথাও এমনটা দাবি করা হয়নি যে সেটা আগাগোড়া পুরোটাই সৃষ্টিকর্তার বাণী, বরং সেগুলোর মধ্যে যে মানুষের কথা রয়েছে সেটা তার অনুসারীরাই স্বীকার করে। কোরআন পড়ার সময় মনে রাখতে হবে কার কথাগুলো আমি পড়ছি। কোনো সাধারণ কিংবা অসাধারণ লেখকের কথা পড়ছি না যে তার কথা পছন্দ হলে মানব, না হলে মানব না, অথবা তার কোনো কথা যুক্তিযুক্ত মনে না হলে তাকে চ্যালেঞ্জ করব, অথবা পড়ার সময় ভাবব হতে পারে লেখক আমার অবস্থা বুঝেন না, বুঝলে এমন কথা বলতেন না। বরং কোরআন পড়ার সময় মনে রাখতে হবে এই গ্রন্থে যে বাণী রয়েছে সেগুলো এমন একজনের কাছ থেকে এসেছে যিনি বিশ্ব জগতের সবকিছুই জানেন। তার বাণী নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকার প্রশ্নই ওঠে না। আমি পড়ব আর মানব, কোনো যুক্তি তর্কে যাব না। এরকম না হয়ে ওরকম কি হতে পারতো না, এ ধরনের চিন্তা প্রশ্রয় দেব না। মহাবিশ্বের সৃষ্টিকর্তার বাণীকে প্রশ্ন করার সাহস পাই কিভাবে আমি? একটা মাছি বানানোর ক্ষমতাও আমার নেই, এতই দুর্বল আমি। আর আমি সেই কিনা সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি। ইকরা বা পড়ো বলতে শিক্ষক যেন ছাত্রকে পড়তে বলেছেন, কেবল এটাই বোঝানো হয় না, একই সাথে এটা মানুষকে পড়ে শোনাও তা বুঝাতেও ব্যবহৃত হয়। যেমন কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা একই ধাতুমূল থেকে উৎপন্ন শব্দ ব্যবহার করে বলেন, যখন কোরআন পড়ে শোনানো হয় তখন চুপ করে মনোযোগ দিয়ে শোনো, যেন তোমরা রহমত পেতে পারো। অপর জায়গায় বলা আছে, যখন তুমি কোরআন পড়ে শোনাও তখন তোমার এবং আখিরাতে অবিশ্বাসীদের মধ্যে এক অদৃশ্য পর্দা তুলে দেই। সুতরাং আল্লাহ যখন নবীজিকে আদেশ করেছিলেন পড়ো তোমার রবের নামে, তিনি তাকে বলেছিলেন মানুষের কাছে বিশ্ব জগতের প্রতিপালকের বাণী পৌঁছে দিতে। এটা কোনো অনুরোধ নয়, বরং তার মহান রবের নির্দেশ, যা তাকে মানতেই হবে। একই সাথে তিনি যেন মানুষের কাছে পরিষ্কার করে দেন যা প্রচার করা হচ্ছে তা তার নিজের বা কোনো মনীষীর বাণী নয়, বরং সরাসরি সৃষ্টিকর্তার বাণী। মানুষ যেন যথাযথ সম্মানের সাথে এই বাণীকে গ্রহণ করে, সর্বশক্তিমানকে অবমাননা করার ধৃষ্টতা যেন দেখাতে না যায়। কোরআনের এই আয়াতে আদেশ এসেছে আমরা যেন নিজেরা কোরআন পড়ি এবং অন্যদেরও পড়ে শোনাই। এই এক আয়াতে আত্মশুদ্ধি ও দাওয়া দুটো কাজেরই নির্দেশ দেওয়া হয়েছে। যিনি সৃষ্টি করেন, কেউ কি কিছু সৃষ্টি করতে পারে? বিজ্ঞানীরা নতুন নতুন মৌলিক পদার্থ তৈরি করে বলেন আমরা এটা সৃষ্টি করেছি। শিল্পীরা নতুন কোনো শিল্প বানিয়ে বলেন এ আমার নতুন সৃষ্টি। কিন্তু আসলে আমরা কেউ সৃষ্টি করতে পারি না। মহাবিশ্বে ইতিমধ্যে যা আছে তার একের সাথে অন্যকে মিশিয়ে নতুন কিছু একটা বানাই মাত্র। শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা আমাদের কারো নেই, আছে একমাত্র আল্লাহর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন তা গভীরভাবে চিন্তা করলে আমাদের চিন্তা ভাবনা দুনিয়া বদলে যেতে বাধ্য। যারা পৃথিবী ঘুরে দেখেছেন তা উপলব্ধি করেছেন এই পৃথিবীটা আসলে কত বড়। এই পৃথিবীর আকৃতির তুলনায় আমরা অনেকটা বিরাট ফুটবল মাঠে পড়ে থাকা এক ধূলিকণার সমান। আর এই পৃথিবীটা আমাদের সৌরজগতের তুলনায় এতই ক্ষুদ্র যে সৌরজগৎ যদি একটা বিরাট ফুটবল মাঠ হয় তাহলে পৃথিবীটা হবে একটা ছোট্ট মার্বেলের সমান। আর আমাদের সৌরজগতে যে ছায়াপথ আছে সেটা তো এত প্রকাণ্ড আকৃতির যে সেটাকে একটা ফুটবল কল্পনা করলে আমাদের সৌরজগৎ তার তুলনায় হয়ে উঠবে একটা ধূলিকণার সমান। হাজার কোটি সৌরজগৎ নিয়ে আমাদের ছায়াপথ। এখন পর্যন্ত আমরা মহাবিশ্ব যতখানি দেখতে পেয়েছি তা এত বিশাল আকৃতির যে মহাবিশ্ব যদি একটা ফুটবল মাঠ হয় তাহলে আমাদের ছায়াপথ হবে একটা ধূলিকণা। এরকম কোটি কোটি ধূলিকণা তুল্য ছায়াপথ মহাবিশ্বে রয়েছে। মহাবিশ্বের সবকিছুই মানুষের কল্পনা সীমার বাইরে বিশাল বিশাল আকৃতির। পৃথিবী ছেড়ে বাইরে বের হলে আমরা এমন প্রকাণ্ড সব আকৃতি ও বিশালতার মধ্যে গিয়ে পড়ি যে সবকিছুই তখন মানুষের চিন্তা আর উপলব্ধি ক্ষমতার বাইরে চলে যায়। আল্লাহর সৃষ্টির বাইরের দিকে যেমন বিশাল তেমনি ভেতরের দিকেও বিশাল। আমাদের দেহকে যদি আমরা মহাবিশ্বের মতো অতি বৃহৎ কিছু একটা চিন্তা করি তাহলে আমাদের দেহে কোটি কোটি কোষ রয়েছে, যে কোষগুলো এক একটা ছায়াপথের মতোই প্রকাণ্ড একটা জগৎ। প্রতিটা কোষের মধ্যে কোটি কোটি পরমাণু ঘুরে বেড়াচ্ছে। পরমাণুকে একটা ফুটবল মাঠ কল্পনা করলে এর মধ্যে একটা ফুটবলের সমান ক্ষুদ্র নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াস নিজেই অনেকটা পৃথিবীর মতো বিরাট আকৃতির, কারণ এর ভেতরে রয়েছে অত্যন্ত ক্ষুদ্র মৌলিক কণিকা। এর ভেতরে আরো কত কিছু রয়েছে তা আমাদের জানা নেই। আমরা এই পর্যন্তই পর্যবেক্ষণ করতে পেরেছি। একদিকে আমাদের উপরে যেমন বিশাল মহাকাশে কোটি কোটি তারা কোটি কোটি গ্রহ নিয়ে একটি প্রকাণ্ড জগৎ, অন্যদিকে আমাদের প্রত্যেকের ভেতরেও কোটি কোটি কোষ, প্রতিটি কোষের ভেতরে কোটি কোটি অণু পরমাণু নিয়ে বিশাল এক জগৎ। পরতমা রবের নামে যিনি সৃষ্টি করেন, আমরা এমন এক রবের নামে পড়ি যিনি একদিকে অনন্ত নক্ষত্রবীথি সৃষ্টি করেছেন, অপর দিকে আমাদের প্রত্যেকের ভেতরে এক অনন্ত জগৎ সৃষ্টি করেছেন। এই সব কিছু তিনি নিজেই ডিজাইন করেছেন। প্রতিটি মুহূর্তে তিনি নিজে সবকিছুর পরিচালনা করেন। আর কোনো ধর্মের অনুসারে এমন এক মহান সৃষ্টিকর্তার উপাসনা করে না, বরং উপাসনা করে এমন সব কাল্পনিক সৃষ্টিকর্তা কিংবা সৃষ্টিকর্তাদের যাদেরকে তারা সীমিত ক্ষমতা দেয়, যারা তাদের দায়িত্ব অধীনস্থদের উপর দিয়ে দেয়, যাদের সরাসরি ডাকা যায় না বরং সেই অধীনস্থদের মাধ্যমে ডাকতে হয়। একমাত্র ইসলাম আমাদের সর্বজ্ঞানী সর্বশক্তিমান একমাত্র সৃষ্টিকর্তার সাথে সরাসরি সম্পর্কের সম্মান দিয়েছে। খলাকল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে এক ঝুলন্ত গঠন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করতে বলেছেন এক বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্যের প্রতি। মানুষকে তিনি সৃষ্টি করেছেন আলাক তথা জমাট বাঁধা রক্ত বা ঝুলন্ত এক গঠন থেকে। এই বাণী যখন মানুষকে দেওয়া হয়েছিল তখন মানুষ জানতো না এই আয়াতের গভীরতা কতখানি। আজকে আমরা অত্যাধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে দেখতে পেয়েছি ভ্রূণ মায়ের গর্ভের দেয়াল আঁকড়ে ধরে ঝুলে থাকে। আর আলাক শব্দের অর্থই হচ্ছে এমন কিছু একটা যা আঁকড়ে ধরে ঝুলে থাকে। আল্লাহ যখন মানুষকে তার সৃষ্টির ব্যাপারে বলেন তখন তার মধ্যে কিছু উদ্দেশ্য থাকে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অসীম ক্ষমতা, সৃজনশীলতা এবং তার প্রজ্ঞা প্রদর্শন করা। একটি মাত্র জমাট বাঁধা রক্ত থেকে একসময় চোখ, মুখ, কান, হাত, পা বের হয়ে বড়সড় একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয়ে যায়। জমাট বাঁধা রক্তের মধ্যে কোনো বিবেক, বুদ্ধি, চেতনা কিছুই নেই, অথচ এই রক্তের ফোঁটা থেকেই মহাবিশ্বের সর্বাধিক বুদ্ধিমান, চেতনা, বিবেকবান প্রাণীর জন্ম হয়। মানুষের ডিএনএর মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন কিভাবে মানুষের দেহ বানাতে হবে। এগুলোর মধ্যে 300 কোটি নির্দেশ লেখা রয়েছে।
এই নির্দেশগুলো বলে দেয় কিভাবে চোখ, হাত, পা, মাথা, দেহের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বানাতে হবে, কোনটার কি আকৃতি হবে, কি রঙের হবে, কি কাজ করবে, কোনটায় কি সমস্যা থাকবে, কোনটা কখন বিকল হয়ে যাবে, মানুষের শরীরের ট্রিলিয়ন কোষ কোথায় কোন জায়গায় বসবে, কিভাবে কাজ করবে, এই সব কিছু বলা থাকে ডিএনএতে। এই ৩০০ কোটি নির্দেশ বই আকারে ছাপালে ১৩০ খণ্ডের একটি বই হয়ে যাবে, যা পড়তে মানুষের প্রায় ৯৫ বছর লাগবে। এই বিশাল পরিমাণের নির্দেশ আল্লাহ সংরক্ষণ করেছেন ক্রোমোজোম নামের এক ক্ষুদ্র একটি ব্যবস্থায়, যা খালি চোখে দেখা তো যায় না, সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, বরং শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে। আর এই ক্রোমোজোম হুবহু একইভাবে রাখা আছে দেহের প্রতিটি কোষে। কোটি কোটি কোষের মধ্যে ঠিক একইভাবে ৩০০ কোটি নির্দেশ লেখা আছে। এই পদ্ধতির পেছনে কত বিস্ময়, কত রহস্য লুকিয়ে রয়েছে, তা যদি মানুষ সময় নিয়ে ভেবে দেখত, তাহলে তারা আল্লাহর ক্ষমতা, সৃজনশীলতার অসাধারণ সব নিদর্শন খুঁজে পেত। দ্বিতীয়ত, মানুষকে তার অবস্থান পরিষ্কার করে দেওয়া। মানুষ যখন নিজেকে বড় কিছু মনে করে, দম্ভভরে পৃথিবীতে ঘুরে বেড়ায়, নিজেকে কোনো ঊর্ধ্বতন ক্ষমতার অধীনে মানতে অস্বীকার করে, তখন সে যেন চিন্তা করে দেখে তার শুরুটা কি নগণ্য একটা ব্যাপার ছিল। একটি মাত্র রক্তের পিণ্ড থেকে সে শুরু হয়েছিল। কত তুচ্ছ, দুর্বল একটা সৃষ্টি।